হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আগের ভিডিওতে আমি দিয়েছি শিলচর থেকে চলে এসেছি, সাথে মেয়েও এসেছিল, কিন্তু আবার ইলেকশন ডিউটি পড়াতেও চলে গেল। তো যাই হোক, বর্তমান এখন আমি গুয়াহাটিতেই আছি। তো এখন কি করব, বাড়িতে কেউ নেই, আমরা শুধু দুই জায় আছি। বাড়িটা একদম খাঁ করছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, আমার ছোট যা নেই, মেঝো যার আমি আছি, বাড়িটা একদম খালি খালি। তার মধ্যে ছোট যা ভীষণ ফুর্তি করতো। তো ছোট জায়ের একটা রান্নার ভিডিও আছে, সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করব এখন। আর তখন আবার মেঝো যা ছিল না, এখন মেঝো যা আছে, ছোট যা নেই। কী আর করা যাবে, এইভাবেই আমাদের এখন জীবন কাটবে। তিনজন আর একসাথে মনে হয় হতে পারবো কি না, হতে পারবো, মানে বেশি দিন একসাথে থাকতে পারবো না। দেখো বাড়িটা কীরকম ঠান্ডা নীরব। তো এখান থেকে শুরু আমাদের রেসিপিটা। এই যে দেখো কি সুন্দর চা, একদম টেস্টি খাওয়া। কিরানি কোনটা লক্ষ্মীর চা? এরকম ভাইয়ের বউ পাবি, পয়দা পয়দা বানায়া খাওয়ানে, ননদি কিছু বানায়া খাওয়ায় না, মানুষেরা বানায়া খাওয়ায়। তো দেখা যাক কীভাবে ও বানিয়েছে বিকালের খাওয়া। এটা সকালবেলাও বানিয়ে খেতে পারো তোমরা। তো গ্যাটার দিয়ে আগে গাজরগুলো কুড়িয়ে নিয়েছে, সাথে লাগবে পেঁয়াজ আর ক্যাপসিকাম। এই যে ক্যাপসিকামগুলো ও গ্যাটারে করে নিয়েছে। আর কাঁচা লঙ্কা লাগবে এটাতে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তারপরে লাগবে সুজি আর দই। এই যে দেখো সব কুচি কুচি করে নিচ্ছে একটা বাসনে, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এই যে দেখো সব একসাথে এগুলো নিয়ে নিল। আর এদিকে টক দই আর ছিল এটা সুজি দিয়ে এটা একটুখানি মাখিয়ে নিচ্ছে, সাথে পরিমাণ মতন একটু লবণ, স্বাদ মতন আর কি। তো ওটা মাখার পরে সুজি আর দইটা একসাথে মিক্সড করার পরে ও সবজিগুলো সব একসাথে দিয়ে দিচ্ছে। তো এইভাবে ও মেখে নিল এটাও সব। ভালো করে ও মিশিয়ে নিয়েছে। ইচ্ছা করলে হাত দিয়ে মাখা যায়, ও চামচ দিয়ে মাখলো। তো নুনটার কথা তো আমি আগেই বলেছিলাম, পরিমাণ মতো নুনটা দিতে হবে। তো নুনটা এখন দিয়েছে। তো যাই হোক, এখনও ভালো করে মিশিয়ে নিচ্ছে। আর হ্যাঁ, এখানে আরেকটা জিনিস লাগবে, সেঁই লাগবে। এটা সেঁই দিয়েই বানাবে, ইডলি টাইপের জিনিসটা হবে। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল, কারণ এটা আগেরই ভিডিও, আমরা খেয়ে নিয়েছি। ভিডিওটা এখন ছাড়ছি কারণ দেখো এটা আমার কাছে ছিল ভিডিওটা, আর আমার ছোট যাও নেই, ভীষণ মনে পড়ছিল ওর কথা। ভাবলাম ওর ভিডিওটা এখন ছাড়া যাক। আর এদিকে দেখো এটা মাখার পরে ও দিয়ে দিল সেঁইগুলো, একটু গুঁড়া করে নিয়েছিল অবশ্য। এই যে কিচ্ছু করতে হবে না, বাজার থেকে যে সেঁইগুলো পাওয়া যায় ওগুলো একটু গুঁড়া করে নিয়ে এই যে ও এখন হাত দিয়ে সব মেখে নিল। ও না এগুলো চটপটা খাওয়া খেতে খুব ভালোবাসে, বানাতেও পারে। আমাদের এখন কেন জানি না এসব করতে ইচ্ছা করে না, কারণ বাড়িতে বাচ্চা কাচ্চাও নেই, আর বয়সও হয়ে গেছে আমাদের মোটামুটি অনেকটাই। কিন্তু ও ভালোবাসে এগুলো করতে, খেতেও ভালোবাসে, সবাইকে খাওয়াতেও ভালোবাসে। তো যাই হোক, ও করছে এখন। দেখো সব সুন্দর করে মিক্সড করে নিল, তারপরে ও এটা ঢাকনা দিয়ে রাখবে। আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছে এই যে ইডলি বানানোর বাসনটাতে। আর আমি যদি বলি কোনো সময় যে কেন বানাচ্ছ এত কষ্ট করে, কেউ নেই, আর বলে কি কেন বাচ্চারা নেই বলে কি আমরা খাবো না, আমাদের কি পেট নেই, আমরা খাবো। আর এখানে দেখো এই কড়াইটার মধ্যে ও তেল বসিয়ে, তেলটা সাদা তেল দিয়েছিল, আর সর্ষে, অল্প জিরা, সাথে কারি পাতাও দিয়েছে। এই যে দেখো, ও আসলে থাকলে না বাড়িটা ভীষণ জমজমাট থাকে, এখন একদম বাড়ি খালি। পাড়ার লোকও বলে তোমাদের ছোট বউ নেই, বাড়িও ঠান্ডা। তো যাই হোক, এগুলো যেগুলো দিয়েছিল
জিরা, সর্ষ আর কারি পাতাটা একটু গরম হালকা লাল হওয়ার পরে ও পেস্টটার মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে মিশিয়ে আর কি আবার ঢাকনা দিয়ে রেখে দিল। আর এদিকে যে বাসনটার মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছে। আমাদের ব্রাশটা ছিল, কোথায় পাচ্ছি না, এখন আনাও হয়নি। বেগুনের বোটা দিয়ে আমাদের তেল দেওয়া হয়ে যায়, শর্টকাট। আর এই যে দেখো সুন্দর করে খাপগুলোর মধ্যে, বাটিগুলোর মধ্যে আর কি এই যে পেস্টগুলো সুন্দর বসিয়ে দিয়েছে। আর এখন এই যেভাবে ভাপে বসিয়ে দেবে, হয়ে যাবে একটু পরে। তা আমিও বসে আছি, কখন খাবো কখন খাবো। দেখো যা বানাচ্ছে আর আমি সুন্দর করে বসে আছি। সত্যিও প্রত্যেক দিন সন্ধ্যার সময় কিন্তু বেশ ভালো ভালো খাবার বানাতো, এখন মনে পড়ে। এখন তো শুধু আমরা মুড়ি বিস্কুট দিয়ে চা খাচ্ছি দুই যা মিলে। তা কখনো কখনো চাও বানাই না সন্ধ্যার সময়, এমনিই চলে যায়, মোবাইল দেখে দেখে সময় কাটিয়ে দিই। আর এই যে দেখো কি সুন্দর উঠে যাচ্ছে, 10 মিনিটের মতন রেখেছিল, আর দেখো কি সুন্দর উঠে আসছে। ইচ্ছা করলে কিন্তু তোমরাও বানিয়ে খেতে পারো। সব বয়সের লোকদেরই মানে সবার পক্ষেই এটা খাওয়া ভালো, কোনো ক্ষতিকর নেই। আর তার মধ্যে সবাই ভালো লাগবে, বাচ্চা বুড়ো সবাই প্রিয়। আমি যদি বানানোর টাইম থাকো বানায় খাওয়াই পাম। আমি দিনে থেকেই খাবো। দেখো খাইয়া খায়া দেখো। আরে এটা দিয়া খাও না, এরকম করে খায় নাকি? তুমি খায়া দেখো। হ্যাঁ আমিও তো খাবো। কেমন হয়েছে? ইয়াম্মি, বানিয়ে খাবেন সবাই। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। তো এবার আমার খাওয়ার পালা। যা বানিয়েছে আমি একদম সস লাগিয়ে এই যে দেখো সুন্দর করে খাচ্ছি। ইডলি সত্যি খুব টেস্টি, আর সব থেকে বড় কথা হেলদি। একটুকু তেল নেই, তেল কিছু নাই, কোনো মশলা নেই, একদম ভাপের দই উপরে দিয়া। হয়েছে জিনিসটা, ভাপের উপর দই সত্যি দিয়া। খুব টেস্টি। তো আজকের জন্য এতটুকুনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পূজাতে খুব খুব এনজয় করো। তো ঠিক আছে, আজকের জন্য এতটুকুনি রাখি। বাই বাই, টাটা।